ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, এই ইমানদারের দল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও, অর্থাৎ নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে। এটা আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ সাইনবোর্ড লিখে দিচ্ছেন, ও গোলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার তোমার দুনিয়ার জীবনের চাইতে, সম্পদ ইনকামের চাইতে জাহান্নামের আগুন থেকে বাঁচা তোমার জন্য হবে শ্রেয়। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, এটা যেমন দুনিয়াবি একটা সাইনবোর্ড। আমার আপনার রব করুণা করনেওয়ালা, আমাকে আপনাকে ভালোবাসার একজন মুনিব, আমার আপনার রব, আমরা যার গোলাম, তিনি একটা সাইনবোর্ড করছেন, কু আনফুসাকুম, বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, গোলাম, যে জাহান্নামের লাকড়ি পোড়ানো হবে, জাহান্নাম প্রজ্বলিত করা হবে যেই জিনিসগুলা দিয়া, সেটা কিন্তু দুইটা। এক নাম্বার হলো মানুষ, আর দ্বিতীয় নাম্বার হলো পাথর। কথা বুঝতেছেন কিনা আল্লাহ জানে। তো রব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম, আহালদেরকেও বাঁচাও। এটা হলো তোমার জীবনের ইনকামের চাইতে বেশি শ্রেয় হলো জাহান্নাম থেকে বাঁচা। হায়াতের জিন্দেগির বিরাট ইজ্জত সম্মানের চাইতে তোমার কাছে বাঁচার দরকার হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা, এটা তোমার জন্য শ্রেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইনবোর্ড দেখিয়ে লিখিয়ে রেখেছেন আমার আপনার জন্য, তুমিও বাঁচো, তোমার আহাল যাদেরকে তুমি মহব্বত করো তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আল্লাহর বান্দায় জাহান্নামের লাকড়ি, আগুন জ্বালানোর জন্য যে উপকরণ, সেটা কিন্তু দুইটা, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। মুসলমান ভাইরারে আমার, আমরা মানুষের বিবেক থাকার পরও বিবেক দিয়ে চিন্তা করি না, ফিকির করি না, অথচ একটা জড় পদার্থ পাথর, যার সম্পর্কে রব্বুল আলামিন কথা বললেন, আপনি পাহাড়ের দিকে তাকিয়ে দেখবেন পাথরের পাহাড়গুলো থেকে ঝর্ণা বেয়ে বেয়ে আসে। ঝর্ণা দেখছেন না? ঝর্ণা বেয়ে আসে। মুফাসসিরিনে আল্লাম উলামায়ে কেরাম বলেন, এটা যদিও ও মানুষ তোমরা পানি দেখো, এটা পানি না। আল্লাহ যে জাহান্নামের লাকড়ি স্বরূপ পাথরের কথাগুলো বলেছে, রবের এই কথার, রবের এই সংবাদটা শোনার কারণে পাথর কানতে কানতে, পাথরের কান্নার পানিতে ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহু আকবার। ও মানুষ, তার আগে তো আমার আপনার কথা বলেছেন, আহলিকুম নারা ওয়াকুদুহান নাস, যার লাকড়ি কিন্তু মানুষ, তারপরে তো পাথরের কথা। পাথরের কান্নায় যদি পাহাড় থেকে ঝর্ণা নেমে আসতে পারে ও গোলাম, তাহলে আমার আপনার মানুষ হিসাবে রবের জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কান্নার দরকার ছিল, একটু বুঝে আসে কিনা? আমার আপনার জিন্দেগি তো আমলের নেকি বললে তো খুঁজে পাওয়া যাবে না, বরঞ্চ গুনাহ অহরহ ভরপুর। একজন সাহাবী, আদনা সাহাবী যিনি ছিলেন, একেবারেই আদনা সাহাবী, মানে জীবনে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, আজ জীবনে দেখেন নাই, এমন সাহাবীও জানারা ছিলেন। নবীর সাথে একবারই সাক্ষাৎ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ জীবনে হয় নাই। এরকম একটা সাহাবী তামাম দুনিয়ার যত মানুষ আমরা মুসলমান সকলের আমল একত্রিত করলে ওরকম একদম সাহাবীর সমান হবে না। এর নাম সাহাবী।
কারণ এই ঈমান হালতে চর্মচক্ষু দিয়ে আল্লাহর রসুলকে দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ঈমানি হালতে আল্লাহর হাবিবকে যে চর্মচক্ষু দিয়ে দেখেছে, এর জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। অথচ মুসলমান ভাইয়ারা, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের জীবনের ভিতরে আপনারা দেখেছেন, আপনারা জানেনও বটে, সাহাবায়ে কেরাম কানতে কানতে দুইটা চোয়ালের মাঝখান দিয়ে দিয়ে চোখের পানি পড়তে পড়তে এমন দাগ হয়ে গেছে, শেষ পর্যন্ত ঘা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, পানি ঝরতে ঝরতে চোয়ালের মাঝখান দিয়ে দাগ হয়ে গেছে। ছোট আদনা সাহাবী শুধু নয়, বড় সাহাবী হজরতে ওমরে ফারুক পর্যন্ত, হজরতে আলী ওসমান পর্যন্ত সব সাহাবায়ে কেরাম এত বেশি কানতেন আর কানতেন, কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের কঠিন আযাব, এই আযাব সহ্য করবে দুইটা জিনিস, একটা মানুষ আর একটা হলো পাথর। এত নেকি থাকা সত্ত্বেও কানতেন জাহান্নামের আযাবের ভয়ে। অথচ তাদের সম্পর্কে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা হলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম সম্পর্কে রব ঘোষণা করেছেন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। অরাজু আন, তোমরাও আমাদেরকে, আমার আল্লাহ নির্দেশ করেছেন তোমরাও সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আমার আল্লাহ সন্তুষ্ট, আমাদেরকেও সন্তুষ্ট হওয়ার জন্য বললেন। তার মানে রব যাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, কোশ্চেন কালেও কি জাহান্নাম তাদের স্পর্শ করবে নাকি? এরপরেও কান্দেন। এ দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ পাকের শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের একটা গুনাহের কালিমা পর্যন্ত নাই, এই আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের কোনো গুনাহ নাই, তিনিও প্রতিদিন কমসে কম 100 বার, অন্য রিওয়ায়াতে 70 বার করে তওবা করতেন আর কানতেন আর কানতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এত বেশি কেন কান্দেন? আপনার সামনের পিছনের সব গুনাহ খাতা তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি তো মাসুম। আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, ও আমার সাহাবীরা, আমার রব যে আমাকে সন্তুষ্ট করেছেন, আমার রব যে আমাকে মহব্বত করে আমার সামনের পিছনের গুনাহগুলো মাফ করে দিলেন, আমি আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুবহান। যার জীবনের একটা গুনাহ নাই, সেও তওবা করে। আমি যদি প্রশ্ন করি, আমরা যারা এখানে বসেছি, বলেন কে দিনে কয়বার তওবা করেন? আমাদের তওবার তো আবার ধরন আলাদা। যাই করি না কেন আস্তাগফিরুল্লাহ, কি যাই করি আমাদের তওবা কি? আস্তাগফিরুল্লাহ। সুদের টাকা গুনতেছি, ঘুষের টাকা, দুর্নীতির টাকা গুনতেছি, আর মুখে বলতেছি কি? আস্তাগফিরুল্লাহ। এটা বিরাট তওবা নাকি? কথা কয় না। এটা তওবা নাকি আল্লাহর সাথে ফাইজলামি? ফাইজলামি হচ্ছে না? আপনি বলতেছেন আল্লাহ তাআলা এর থেকে আমি চিরদিনের জন্য ফিরে আসতেছি, আপনি বলতেছেন মুখে, এটা মুখের একটা ভাষা। আপনার অন্তর বলতেছে আপাতত লোক দেখিনি, কথাটা বলি, পরে আবার যা করা করব। ও মুসলমান, এর নাম তো তওবা না। তওবা তো এমন হতে হবে জীবনের একেবারে লাস্ট মুহূর্ত, এরপরে আর একটা সেকেন্ডও দুনিয়ার জমিনে আমি থাকবো না। সামনে যত গুনাহ করেছি, পিছনে যত গুনাহ করেছি, সব গুনাহগুলোর জন্য জীবনের মতো তওবা করব, আর সামনে অগ্রসর হব না ওই গুনাহ। এটাকে বলা হয় তওবা। আল্লাহ তাআলা এ তওবা সম্পর্কে লম্বা কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
খালেস তওবা। জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিদিন যেটা করার দরকার সেটার নাম তওবা। সেটার নাম কি? তওবা। মুসলমান ভাইরারে আমার, আমাদের তওবা এরকমই তওবা যে আমরা গুনাহ করি আবার ইস্তেগফারও করি। সকালে তওবা করি, ওটা দুপুরে থাকে না। দুপুরে তওবা করি, ওটা আর বিকালে থাকে না। হ্যাঁ, এটা মানুষ, এটা মানুষের স্বভাব। হুজুর তাইলে কি তওবা করবো না? অবশ্যই করবেন। একই গুনাহ যদি দিনে 70 বারও করেন, 70 বার তওবা করবেন। সুবহানাল্লাহ। আরে 70 বার আপনাকে মাফ করার জন্য আমার আপনার রব তার মাফের দরজাগুলো খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। কোথায় পাবেন এমন রব বলেন? আমাদের কোনো কাজের লোক যদি একবারের জায়গায় 2 বার ভুল করে হয়তো মাফ করতে পারি, 3য় মাফ হবে না। আমাদের যে মেজাজ, আমাদের যে মস্তিষ্ক, আমরা মাফ করতে পারি না, 3য়বার আর মাফ হবে না। সেখানে আমার আপনার রব 70 বারও যদি ভুল করি আর 70 বার রবের তওবার দরজার কাঠগড়ায় যদি দাঁড়িয়ে যাই তো 70 বারই আমার রব মাফ করে দেবে। তো আমরা তো করি না, আমাদের তওবা তো ওরকম হয় না।